মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি প্ল্যান করেছো, কি করবে? প্ল্যান তো কিছুই করিনি, তবে আগের জায়গায় কাজটা যদি আবার পাওয়া যায় সেই চেষ্টাই করব। আবার চাকরি করবে? হ্যাঁ, বাড়িতে বসে থেকে লাভ কি? চাকরি টাকরি তো অনেক হলো রাই, এবার একটু মন দিয়ে সংসারটা করো না। সংসার বলে তো কিছুই নেই তোমাদের, কেমন কেমন ছন্ন ছাড়া সবকিছু। দেখুন, যদিও এটা নিয়ে আগে কথা হয়ে গেছে আমাদের মধ্যে, তাও আপনি বললেন বলেই আবার বলছি আপনাকে, চাকরি করেও সংসার সামলানো যায়। কত মেয়েই তো করে। তাদের দরকার থাকে তাই করে, আর্থিকভাবে পরিবারকে সাহায্য করার দরকার থাকলে আমিও কিছু বলতাম না, কিন্তু তুমি যেমন জেদ করে চাকরিটা করো, তাতে না ঠিক করে সংসারটা হয় না চাকরিটা। দেখো রাই, সবার না সমানভাবে সব দিক সামলানো যায় না, পারে না সবাই। এটা এই ক্ষমতা তোমার মধ্যেও নেই, তুমিও পারো না অফিস সংসার একসাথে সামলাতে, এটা মেনে নাও। আর তাছাড়া সংসার করতেই যখন এসেছো, তখন তোমার সংসারটা করতে আপত্তি কোথায়? দেখি কি করা যায়। আচ্ছা রাই, তোমার ভেতরে ভেতরে কোনো অপরাধ বোধ কাজ করে না? মানে কোনো গিল্ট ফিল নেই? এই যে তুমি না বলে কয়ে কোথায় না কোথায় থেকে কার বাড়িতে বসে দিব্যি মজা দেখছিলে, এদিকে আমার ছেলেটা তোমার জন্য মাথা খারাপ করে ফেলছিল, তাতে তোমার কিছু মনে হয়নি, তাই না? বলো, তোমাকে দেখে তো দিব্যি নির্বিকার মনে হচ্ছে, কোনো অপরাধ বোধ তো কাজই করছে না তোমার মধ্যে। অপরাধ বোধের কথাই যদি বলেন, তাহলে সেটা নিশ্চয়ই আছে আমার মধ্যে, যথেষ্ট পরিমাণে আছে। রিয়েলি? হ্যাঁ, নিজের বাড়ির লোকেদের কাছে, নিজের বাড়ির লোকেদের কাছে আমার নিজেকে অপরাধী লাগে। স্রোতের জন্য সব থেকে বেশি। বেচারা আমার দুশ্চিন্তা মাথায় নিয়ে জীবনের সব থেকে বড় পরীক্ষাটা দিল। জাস্ট কয়েকটা নাম্বারের জন্য ফার্স্ট হতে পারলো না। তার জন্য আমি নিজেকেই দায়ী করি। ব্যাস, শুধু বাড়ির লোক আর স্রোত? আর অনি? আমার সঙ্গে যখন এই দুর্ঘটনাগুলো ঘটেছিল, তার অনেক আগে থেকেই আমার জীবনে অনির্বাণের কোনো অংশ ছিল না। আর তখন অলরেডি আমাদের দুজনের মধ্যে ডিভোর্সের ফাইলও হয়ে গেছিল, এবং আপনার ছেলে তখন অন্য আরেকজনের সঙ্গে এনগেজমেন্টও করে ফেলেছিল। অদ্ভুত মেয়ে তুমি রাই। অনির্বাণ যে কেন এখনো তোমার মোহে পড়ে আছে কে জানে। জাগে, আমার আর কিছুই করার নেই, তবে একটাই রিকোয়েস্ট তোমাকে, অনির্বাণকে আর ট্রাবল দিও না। আমি কোনো ট্রাবল দিতে চাইনি তো। ইভেন আমি তো এখানে ফিরেই আসতে চাইনি, একদম আসতে চাইনি। আমি এসেছি শুধুমাত্র আপনার ছেলের জোর করার কারণে। এই জোরটাও করেছে কারণ হি রিয়েলি লাভস ইউ। আর প্রতিবার তুমি ওর এই ভালোবাসার ফায়দা তুলে চলেছো, আর ওকে প্রত্যেকবার অপরাধী করে তুলেছো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।